আপনার বাবা হইলে গিয়ে আসলে আপনার ধান সম্পত্তির একক অধিকারী। মানে আপনার বাবার সম্পত্তি দেখা যায় যে ধান কিতাবরা সব সম্পত্তি বিক্রি করে দিলা। অনেকের এরকম থাকে আসলে যে অনেক সব বাবারা তো সেম না। বাট কিছু কিছু বাবারা আছে যে ধান থাকা অবস্থায় মানে ধান জীবিত থাকা অবস্থায় আসলে যা সম্পত্তি আছে এক কথা সব সম্পত্তি আসলে আহতে বিপদে এগুলা নষ্ট করে লইতে চায়। তো আসলে সন্তান হিসাবে কিটা আপনি বাবারে কোনো ধরনের আইনানুগভাবে কোনো ধরনের বাধা দেওয়ার কোনো উপায় আছে নি না না এই বিষয়ে আসলে অনেক বাইরে জানতে চায়। বা এই বিষয়টা আসলে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আসলে জানা থাকা বিষয়টা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো আসলে দেখুন আপনার বাবা কিন্তু লাগিয়া তার যে সম্পত্তি আছে এই সম্পত্তির একক একজন অধিকারী ব্যক্তি। তাই চাইলে তার সম্পত্তির যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু দেখুন যদি আপনি সন্তান হিসাবে আপনার কোনো ধরনের করণীয় আসেনি, আপনি সন্তান হিসাবে আসলে আইনানুগভাবে আপনি কোনো ধরনের বাধা প্রদান করতে পারতেন না। আপনার বাবাই যে তার সম্পত্তি বিক্রি করে দিলা এগুলা কোনো ধরনের বাধা আপনি প্রদান করতে পারতেন না। মানে আইনানুগভাবে কোনো ধরনের সাপোর্ট আপনি পাইতে নাই। বাবার যা ইচ্ছা তা চাইলে করতে পারেন। তবে আসলে একটা কাজ করতে পারেন যে বাবারে বুঝাইয়া শুনাইয়া আসলে একটু যতটুকু সম্পদ বিক্রি করা দরকার ততটুকু সম্পদ বিক্রি করতে পারেন বা ততটুকু সম্পদ বিক্রয় তাদের পরামর্শ দিতে পারেন। তবে আইনানুগভাবে কিন্তু আপনি আপনার বাবার সম্পত্তি বাবায় বেচিলেই দেয় এটা কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারত না। হস্তক্ষেপ করিয়া কিন্তু কোনো ধরনের ফায়দা হইত না। আর আইনানুগভাবে এটার কোনো ধরনের যৌক্তিকতা নাই যে বাবার সম্পত্তি বাবায় বেচরা আপনি এখানে বাধা প্রদান করতাম। আর যদিও বাধা প্রদান করিয়া থাকেন তাইলে কিন্তু এটার আপনি আইনানুগভাবে একজন অপরাধী হিসাবে গণ্য করা হইব আপনারে। তো বাবার সম্পত্তি বাবায় তার ইচ্ছা মতো বিক্রি করতে পারবা, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা। আপনি বাধা দেওয়ার মতো কোনো ধরনের আইনানুগ সাপোর্ট আপনার পক্ষে নাই।